আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারহা কুকিংয়ের ভ্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি। সকালে উঠতে একটু দেরি হয়ে গেল, তো প্রথমেই আমি হাঁস মুরগিগুলোকে ছেড়ে নিচ্ছি। তারপরে এই যে দুটো ডিম পেয়েছি, এই ডিম দুটো বের করে নেব। তারপর আমি আবার আঙড়েরাকে ঝাড় দিয়ে দেবো। দেখো, তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে দেখছো বন্ধুরা, তোমাদেরকে তো বললামই আজকে একটু লেট করে উঠেছি। দেখো আঙড়েতে কত রোদ এসছে। তো চলো চটপট আমি আঙড়েটাকে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এই যে দেখো বন্ধুরা, আমার মা চলে এসছে মুড়ির চাল ধুতে। এই চালগুলো ধুয়ে তারপর শুকিয়ে তারপর আবার খোলায় লাড়বে। তারপর এই চালগুলো দিয়ে মুড়ি ভাজা হবে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কিভাবে আমরা বাড়িতেই মুড়ি ভেজে নিই। এই যে এখন চালগুলো ভালো করে ধোয়া হয়ে গেল, এরপর একটা গামলায় দেখো রেখে দেওয়া হলো। এখন এটাকে না হাত দিয়ে বারবার নেড়ে নেড়ে তারপর শুকিয়ে দেবে। এই চালের মধ্যে যে জলটা আছে সেই জলগুলো একদম শুকিয়ে যাবে। আচ্ছা, তোমাদের মধ্যে যদি এরকম কেউ কারো বাড়িতে হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবে না। চালটা পুরো হাত দিয়ে জলগুলো শুকিয়ে নিয়েছি। আর এখন এই যে গরম চুলায় একটা বড় খোলাতে করে আমি এগুলোকে এবার লাল লাল করে নেড়ে দিচ্ছি। এগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে তখন বুঝতে পেরে যাব যে এই চালটা এবার মুড়ির উপযুক্ত। তো দেখো এখন চুলায় চলে এসেছি আবার মুড়ি ভাজতে। দেখো কিভাবে আমার মা মুড়িগুলো ভাজে, দেখতে খুব ভালো লাগে। এইভাবে খইও ভাজা হয় জানো তো বন্ধুরা। এদিকে মা মুড়ি ভাজছে আর আমি ওইদিকে সবজিগুলো কেটে রাখছি। তো আজকে হবে শিমে আলুতে ভাজা। তো দেখো আমি এখন শিমগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, তারপর আলু কেটে নেব। আমার শিমগুলো কাটা হয়ে গেল, এবার আলুটাকে আমি ভালোভাবে ছিলে দেব, তারপর পিস পিস করে কেটে দেব। তো দেখো তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, কারণ নতুন চ্যানেল তো আমার, একটু সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। এই যে দেখো সিমটা আর আলুটা কাটা হয়ে গেছে, এখন এটা ভাজার জন্য উপযুক্ত। তো এরপর আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি, এখন চালটা দিয়ে দেব। চালটা দেওয়ার পর একটু নেড়ে নেব। তো এই যে দেখো এরপর ভাতটা হয়ে গেলে ডাল দিয়ে দেবো। এই যে ডালটা বন্ধুরা প্রথমে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, তাই অর্ধেকটা খাওয়ার পর আমার মনে পড়লো, তাই ক্যামেরায় একটু ক্যাপচার করে নিলাম। তো এই যে দেখো আমি গোসল টোসল করে চলে এসেছি, আর আমার আছে ভাত, ডাল, ডিম, শিমে আলু ভাজা আর টমেটো চাটনি। টমেটো চাটনি বন্ধুরা আরও আছে, কিন্তু আমি একটুই নিয়েছি।
আচ্ছা বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।